তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো মহসিন মার্কেট। এখানে মানে বরিশালের ঐতিহ্যবাহী একটা মার্কেট, সব কিছু কম দামে পাওয়া যায়। আমি এরিনার সামনে দিয়ে যাচ্ছি। এরিনার 8তলায় রুয়াবজা খাওয়ায়। ওইখানে যদি যান আপনি, ওইখানে 800 টাকা 850 টাকা করে রুয়াবজার শরবত পাওয়া যায়, লাল পানি। যাই বলবেন তাইলে দিয়ে দিবে। অনেক জোস লাগে, খাওয়ার পরে চাঙ্গা হয়ে যায় মানুষ। আমি যাইনি কোনোদিন, আমি দাম শুনছি। আমি সব দুষ্টু পানি খাই না। এই তোমার কি কাম এই জায়গায় ঢোকার? সাইকেল লয়ে রাস্তার মাঝখানে ঢুকছে। হেই হুশ, ভাগ। এলা আমাদের বরিশাল বিবির পুকুর পার। এই পুকুর কিন্তু একদম মানে রাজাদের আমলের বিবির পুকুর, আর নামকরণও সেই সময়ের। জ্যাম লাগছে, আমি এই জ্যামের মধ্যে পড়তে চাই না। খুবই বাজে লাগে আমার জ্যামের ভিতরে পড়তে। আমি কোনো রেস্টুরেন্টে এই জন্য খাইতে যাই না। অর্ডার করার সাথে সাথে দিয়ে দিবি। অর্ডার করার পরে যদি আধা ঘন্টা 1 ঘন্টা বসায় রাখো, আমি কি গার্লফ্রেন্ড নিয়ে এসেছি না বউ নিয়ে এসেছি যে ওর সাথে এই জায়গায় বসে আমি পার্সোনাল টাইম এক্সপেন্ড করবো? আমি সিঙ্গেল মানুষ, অর্ডার দেবো, খাবার দিয়ে যাবি। আসলে রেস্টুরেন্টে এরকম একটা সিস্টেম করা উচিত যে ভাই আপনি সিঙ্গেল না ডুয়েল। যদি সিঙ্গেল বলেন তাহলে খাবারটা তাড়াতাড়ি দিয়ে দিবে, আর যদি ডুয়েল বলেন তাহলে আধা ঘন্টা লেট করে দেবে। তাহলে এই সিঙ্গেলদের কষ্ট হয় না আর। এটা হলো গির্জা মহল্লা। বাহ, আমার একটু উঠতে দেন বাইরে ভাই, পারছি উঠতে। স্পিড ব্রেকার দেখি নেই। আর একটা আছে, বুঝছেন এখানে পুলিশ দাঁড় করানো লাগছে এই জায়গার জ্যাম ঠেকানোর জন্য। কি পরিমাণে জ্যাম লাগে হয়েছে কি, চিকন রাস্তা তো, আর প্রচুর এটা লোকালয় এরিয়া, হিউজ পরিমাণে জ্যাম লাগে। আর সবাই একটু চায় রং সাইড দিয়ে কাট মেরে বের হয়ে যেতে, এই জন্য ঝামেলাটা আরও বেশি লাগে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো মহসিন মার্কেট। এখানে মানে বরিশালের ঐতিহ্যবাহী একটা মার্কেট, সব কিছু কম দামে পাওয়া যায়। ঢাকায় যেরকমের গুলিস্তান, তো এই বরিশালে তেমনি মহসিন মার্কেট। এখানে কি করছে, অ্যাক্সিডেন্ট করছে মনে হয়। হ্যাঁ, কি ব্যাপার ওনাদের না ওই সাইডে দেখে আসলাম আমি, আবার এই এত দূর আসলো কেমনে? তো আমি এখন লঞ্চঘাট হয়ে যাচ্ছি। এটা হলো বরিশালের লঞ্চঘাট বা সদরঘাট যেটাই বলেন। এখান থেকে মানুষ ঢাকায় যায় লঞ্চে করে। বের হইছি ধর কেবলটাই না করা ধরছিলাম। আমি যদি ঢুকতাম তাহলে ভিতরের জ্যামের মধ্যে পড়ে যেতাম আমি, কারণ এই টাইমে খুব ভিড় থাকে এই জায়গাটায়। আমি যে সন্ধ্যার সময় আসছে সেটা আমার মনেই নেই। দুপুর টাইমে আসলে তখন হয়তো আপনাদেরকে ভিতরটা দেখাতে পারতাম, লঞ্চগুলো দেখাতে পারতাম। যাই হোক, হাইটেন না ভাই, রাস্তার মাঝখান দিয়ে হাইটেন না, এদিকেও তাকান। একদিকে তাকাইয়া তারপরে হাঁটে ভাইরা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় সকল বাইকের এক্সারসাইজ পেয়ে যাবেন। ডান সাইডে নেই, পিছনে রাখি হাঁটছি আমি। এটা নিউ মার্কেট এরিয়া। আমি আবার ব্যাগে যাচ্ছি, যেখান থেকে আসছি আমি সেখানেই যাচ্ছি। এখান থেকে আমি ডানে গেছিলাম তখন, এখন আমি সোজা যাব, সোজা গিয়ে বেলসে ঢুকবো। আর বেলসে গিয়ে আজকে ক্যামেরা হাতে নিয়ে তারপরে ভিতরে ঢুকবো।
গাড়িটা এখান থেকেই রাখবো।